হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইচএসসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের লুসি গে যে পোয়েট্রিটা আছে, এই পোয়েট্রি থেকে অর্থাৎ লুসি গে কবিতা থেকে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলিতে আমি তোমাদের টেক্সট এবং এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের 20 নম্বর থেকে 40 নম্বর পর্যন্ত কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা কবিতার বিষয়বস্তুটা জানো, তবু আমি সংক্ষেপে একবার বলে দিচ্ছি তোমরা যারা নতুন ওয়াচ করছো তোমাদের জন্য। দেখো, লুসি গে এই যে কবিতা, এই কবিতার বিষয়বস্তু কি? লুসি হচ্ছে একটা বাচ্চা মেয়ে, অর্থাৎ একজন বাচ্চা মেয়ে। সে কি করছিল? সে প্রকৃতির কোলে বড় হয়েছে এবং প্রকৃতির সান্নিধ্যে থেকে সে বড় হয়েছে। একদিন তার বাবা তাকে কি বলল? তার বাবা তাকে বলল যে শহরে যেতে লণ্ঠন নিয়ে তার মাকে পথ দেখিয়ে আনার জন্য, তুষারের মধ্যে দিয়ে পথ দেখিয়ে আনার জন্য রাত্রে সন্ধ্যের সময় তাকে যেতে বলেছিল। সে কিন্তু যখন শহরের দিকে আনন্দের সহে রওনা হলো তখন কিন্তু গিয়েছিল, তখন কিন্তু ফিরে আসেনি। পরবর্তীকালে তার মা যখন বাড়িতে ফিরে এলো, তার মা এবং বাবা একসঙ্গে লুসিকে খুঁজতে গেল, কিন্তু লুসিকে আর ফিরে পেল না। অর্থাৎ তারা অনুমান করলো যে লুসি হয়তো মারা গেছে, সেই বরফ অর্থাৎ তুষার ঝড়ে লুসি মারা গেছে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো। আজকের ক্লাসে তোমাদের আমি বললাম কি 20 থেকে আলোচনাটা শুরু হবে। দেখো, এখানে 20 নম্বর থেকে আলোচনা শুরু হবে। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে দেখো, আর যেভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের যাতে কোনো রকম পড়তে সমস্যা না হয় সেইভাবে সাজানো, অর্থাৎ প্রত্যেকটার বাংলা আছে, ঠিক আছে। যে প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, অর্থাৎ লুসির বাবা তার মাকে সাহায্য করতে বলার পরে কি করেছিল? অর্থাৎ হোয়াট ডিড লুসিস ফাদার, দেখো, ইমিডিয়েটলি আফটার আস্কিং হার টু হেল্প হার মাদার, কি করেছিল? এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ কি করেছিল? দেখো, যে গাছের ডাল গোছানোর কাজে ফিরে গিয়েছিল। অর্থাৎ সে তো গাছের ডালগুলোকে কাটছিল, জ্বালন করছিল, সেটাই করার কাজে ফিরে গিয়েছিল। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরে 21 দাগের প্রশ্ন যেটা আছে, লুসি কিভাবে শহরের দিকে হাঁটছিল? বলছে হাউ ডিড লুসি ওয়াক টুয়ার্ডস দ্য টাউন, অর্থাৎ কিভাবে শহরের দিকে হাঁটছিল। এখানে অপশান এ সঠিক অ্যান্সার। অর্থাৎ সে আনন্দিত এবং খেলার ছলে, ইন এ হ্যাপি অ্যান্ড প্লেফুল মুড, ঠিক আছে। তারপর 22 দাগের প্রশ্ন কি আছে? 22 দাগের প্রশ্ন আছে, হোয়াট হ্যাপেন টু টু দ্য স্নো অ্যাজ লুসিস ওয়াল্ক ওভার ইট, অর্থাৎ লুসি যখন বরফের ওপর দিয়ে হাঁটছিল তখন কি হয়েছিল? এখানে দেখো অপশান এ সঠিক অ্যান্সার। অর্থাৎ কি হয়েছিল? লুসির পেছনে ধোঁয়ার মতো বরফের ধুলো উঠছিল, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড স্টোম কাম, অর্থাৎ ঝড় কখন এসেছিল? দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ বিফোর ইট ওয়াজ সাপোজ টু কেম, অর্থাৎ যখন আসার কথা ছিল তার আগেই চলে এসেছিল। তারপরে কি হচ্ছে? দেখো 24 দাগের প্রশ্ন। 24 দাগের প্রশ্ন আছে, হোয়াট ডিড লুসি ডু ইন দ্য স্ট্রম, অর্থাৎ লুসি ঝড়ের মধ্যে কি করেছিল? এখানে দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। সে এদিক ওদিক ঘুরছিল এবং অনেক পাহাড়ে উঠছিল। দেখো ওয়ান্ডার আপ অ্যান্ড ডাউন অ্যান্ড ক্লাইম মেনি হিলস। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে? 25 দাগের প্রশ্ন, হোয়েন ডিড লুসি রিচ দ্য টাউন, অর্থাৎ লুসি কখন শহরে পৌঁছেছিল? দেখো লুসি নেভার রিচ দ্য টাউন, অর্থাৎ লুসি কখনোই শহরে পৌঁছায়নি। দেখো অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে, হাউ ডিড লুসিস পেরেন্টস ফিল দ্যাট নাইট, অর্থাৎ সেই রাতে লুসির বাবা মা কেমন অনুভব করেছিল? এখানে দেখো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ হতভাগ্য অনুভব করেছিল বা দুঃখ অনুভব করেছিল। পরের প্রশ্ন আছে, লুসির বাবা মা সারা রাত কি করেছিল? হোয়াট ডিড লুসিস পেরেন্ট টু অল দ্য নাইট, কি করেছিল তার বাবা মা সারা রাত? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার ক্ষেত্রে। অর্থাৎ কি করেছিল? দেখো, যে সারা রাত ধরে লুসির নাম ধরে ডেকেছিল। দে ওয়েন্ট অন শাউটিং ফর লুসিস থ্রু আউট দ্য নাইট। এই হচ্ছে পরের অ্যান্সার হলো।
এবার তারপরের প্রশ্ন কি আছে 28 দাগের? 28 দাগের প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দেয়ার সার্চ ফর লুসি, অর্থাৎ লুসিকে খোঁজার ফলাফল কি হয়েছিল? এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ তারা লুসির কোনো শব্দ বা উপস্থিতি খুঁজে পায়নি। দে নাইদার ফাউন্ড এনি সাউন্ড নর এনি সাইট অফ লুসি। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরটায় যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 3 মাস ক্লাস হয়, 3 মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এবং তার মধ্যে মক টেস্ট আছে এবং সমস্ত প্রশ্ন উত্তর টেক্সট সব আলোচনা। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অর্থাৎ যুক্ত হতে থাকো, পেড ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে হোয়াট ডিড লুসিস পেরেন্ট ডু অ্যাট ডে ব্রেক, অর্থাৎ ভোরবেলায় লুসির বাবা মা কি করেছিল? লুসির বাবা মা ভোরবেলায় কি করেছিল? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে দে স্টুড, তারা দাঁড়িয়েছিল অন এ হিল, একটা পাহাড়ের ওপরে, ওভারলুকিং দেখছিল দ্য মুর, সমভূমিটাকে দেখছিল, অ্যান্ড সার্চ ফর লুসি, এবং লুসিকে খুঁজছিল। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 30 দাগের প্রশ্ন। 30 দাগের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড লুসিস পেরেন্ট সি ফ্রম দ্য হিল দ্যাট ওভারলুক দ্য মোর, অর্থাৎ যে পাহাড় থেকে সমভূমি দেখা যায় সেখানে লুসির বাবা মা কি দেখেছিল? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ দে স দ্য উডেন ব্রিজ, অর্থাৎ তারা কাঠের সেতু দেখেছিল। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হাউ ফার ওয়াজ উডেন ব্রিজ ফ্রম দেয়ার ডোরস, অর্থাৎ তাদের দরজা থেকে কাঠের সেতু কত দূর ছিল? অপশান সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ তাদের দরজা থেকে 220 গজ, 220 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার ডোরস। পরের প্রশ্ন 32 দাগের প্রশ্ন কি আছে দেখো, ফারলং ইজ দ্য ইউনিট অফ মেজারিং, অর্থাৎ কি মাপার একক? ফারলংটা কি মাপার একক? ডিস্টেন্স মাপার একক, অর্থাৎ দূরত্ব মাপার একক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরের প্রশ্ন আছে দেখো, লুসিকে না পেয়ে তার বাবা মা কোথায় তার সঙ্গে দেখা হওয়ার আশা করেছিল? প্রশ্নটা ইংলিশ করলে হয় হোয়ার ডিড লুসিস পেরেন্টস হোপ টু মিট লুসি হোয়েন দে কুড নট ফাইন্ড হার ইন হেভেন, অর্থাৎ স্বর্গে তার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আছে 34 দাগের প্রশ্ন হোয়াট ডিড লুসিস মাদার সি ইন দ্য স্নো, অর্থাৎ লুসির মা বরফের মধ্যে কি দেখেছিল? দেখো অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, অর্থাৎ তার ফুট মার্ক দেখেছিল, অর্থাৎ পদচিহ্ন দেখেছিল। 35 দাগের প্রশ্ন আছে হু ক্যাচ সাইট অফ লুসিস লিটিল ফুটপ্রিন্ট ইন দ্য স্নো, অর্থাৎ লুসির ছোট ছোট পদচিহ্ন প্রথমে কে দেখতে পেয়েছিল? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ তার মা, অর্থাৎ লুসির মা দেখতে পেয়েছিল। এবার 36 দাগের প্রশ্ন ফ্রম হোয়ার ডিড লুসিস পেরেন্ট স্টার্ট টু ট্র্যাকিং লুসিস ফুটমার্ক, অর্থাৎ লুসির মা বাবা কোথা থেকে লুসির পদচিহ্ন অনুসরণ করতে শুরু করেছিল? এখানে অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, ফ্রম দ্য এডেজ অফ দ্য স্টেপ হিল, অর্থাৎ খাড়া পাহাড়ের কিনারা থেকে। এডেজ মানে হচ্ছে কিনারা বা প্রান্তর। পরের প্রশ্ন আছে দেখো, লুসির বাবা মা কোন কোন জায়গায় তার পদচিহ্ন অনুসরণ করেছিল? মেনশন দ্য প্লেস হোয়ার লুসিস পেরেন্টস ট্রাক দেখো হার ফুটমার্ক। এখানে দেখো অপশান এখানে এ হচ্ছে সঠিক অ্যান্সার, দেখে নাও অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে 38 দাগের প্রশ্ন হোয়ার ডিড লুসিস ফুটমার্ক এন্ড, অর্থাৎ লুসির যে পদচিহ্ন সেটা কোথায় শেষ হয়েছিল? অপশান এ সঠিক অ্যান্সার, নদীর ওপরে কাঠের পাঠাতনের মাঝখানে। তারপরে দেখো 29 দাগের প্রশ্ন আজও কিছু মানুষ কি বিশ্বাস করে? হোয়াট ডু সাম পিপল বিলিভ স্টিল টুডে, যে দ্যাট লুসি ইজ স্টিল এ লিভিং চাইল্ড, লুসি এখনো একটা জীবিত শিশু। আর শেষ প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের, লুসিকে এখন কোথায় দেখা যেতে পারে? অর্থাৎ হোয়ার মাইট লুসিস বি স্টিল সিন, কোথায় দেখা যেতে পারে? এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ইন রিমোট আনহ্যাবিটেড প্লেস।